আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম কীভাবে ন্যাপ বার তৈরি করতে হয়। আজকে আমরা আরও একটা মজার জিনিস শিখবো, ঠিক আছে? সো আমরা বুটস্ট্র্যাপে চলে যাই এবং এটাকে ওপেন উইথ কোড দিয়ে ওপেন করে নিই প্রথমেই। ওকে, দ্যাটস ইট, ওপেন হয়ে গেছে। অ্যান্ড আমরা এটাকে ম্যানুয়ালি ওপেন করবো, যেহেতু সরাসরি আপলোড হয়ে যায় সব কিছু, দ্যাটস ওয়াই। ওকে, তো আমরা কি শিখছিলাম? আমরা শিখছিলাম এই যে এইগুলা, যে ন্যাপবার কীভাবে তৈরি করতে হয় এটা শিখছিলাম। তো চলেন একটু এটাতে সাইজ করে দিই। এই কোথায় গেল আমাদের ভাই ব্রাদার? এই তো চলে আসছে, ভাই ব্রাদার চলে আসছে, এই তো ঠিক আছে। তো এইখানে চলে আসছি আমরা এখন। এখানে তো হিজিবিজি আছে, অল্টার সেট দিই আগে। আচ্ছা, তো এখন যেটা করব যে প্রথমে হচ্ছে ন্যাপ বার এই পর্যন্ত আছে, তাহলে এইটারে আমরা একটু মিনিমাইজ করে দিই। এই যে এই ন্যাপটা টোটাল একটা ন্যাপ, যেটা হচ্ছে একদম প্রথম ন্যাপ, এটারে আমরা এই যে এই তীর চিহ্ন যেটা ছিল এটাতে ক্লিক করে এটাতে উঠাই দিলাম। আর আমরা যেটা তৈরি করছিলাম এটারে আমরা ডিলিট করে সেভ দিয়ে দিলাম। আর এটা যদি রিফ্রেশ করি তাহলে দেখবো যে নিচেটা চলে গেছে। ওকে, আচ্ছা, তারপরে কি ছিল? এখানে কিছু বাটন ছিল। আচ্ছা, বাটনের দরকার নাই, আমরা বাটনও চাইলে ফালাই দিতে পারি। আচ্ছা, এগুলো থাকে, এগুলো যেহেতু নিচে আছে, নিচে থাকে, আমরা কিছু ব্রেক এখানে দিয়ে দিই। ব্রেক ব্রেক ব্রেক। ওকে, আরও কিছু ব্রেক দিতে পারি চাইলে। ব্রেক 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 ব্রেক, সেভ দিলাম। সো অনেকগুলো ব্রেক দিয়ে দিছি, দেখি নিচে কতদূর নিচে গেছে। ওকে, অনেক সুন্দর, অনেক নিচে চলে গেছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে গেট বুট স্ট্র্যাপে আমরা প্রথমে যাব, getbootstrap.com। ওকে, তো প্রথমে আমরা আমাদের বুটস্ট্র্যাপে চলে আসলাম। এরপরে আমরা এখান থেকে কী করব, গেট স্টার্টে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে গ্রিড। সো লেআউট থেকে গ্রিডে চলে যাই। অ্যান্ড গ্রিডে আসার পরে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে কি আছে, এখানে কলাম আছে, ঠিক আছে, একটা দুইটা তিনটা কলাম আছে। তারপরে কি বলতেছে যে আমরা এটা কিভাবে কাজ করে, একটা গ্রিড সিস্টেম কিভাবে কাজ করে সেটা এখানে বলা হয়েছে। সো আমি যদি একটু এক্সাম্পল দেই, লাইক আমরা আমাদের বাংলাদেশে কি ওয়েবসাইট আছে, দারাজ আছে না, daraz.com.bd। এখানে যদি আমরা যাই, এখানে গেলে আমরা দেখতে পারবো যে এখানে কিছু সিস্টেম করা আছে। প্রত্যেকটা ওয়েবসাইটের কিছু না কিছু সিস্টেম থাকে। লাইক এই যে এইখানে একটা করছে, দেখেন, একটা দুইটা তিনটা চারটা করছে। আবার এখানে 1 2 3 4 5 6টা করছে। আবার এখানে এই যে এই দুইটা মিলে একটা ধরি 3 4 5টা করছে, ঠিক আছে। মানে ওর ওয়েবসাইটকে হাজার রকমভাবে সাজাইছে, তাই তো? এরকম করে ওদের ওয়েবসাইটটা সাজানো হয়েছে। তো এইগুলো হচ্ছে কলাম। আচ্ছা, না, আমি তোমার ফ্রেন্ড হতে চাই না, আমার নোটিফিকেশনের দরকার নেই। আচ্ছা, এরপরে আমরা যেতে পারি অ্যামাজন লিখে সার্চ দিই, তাহলে চলে আসবে amazon.com। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাডোবি প্রাইসিং, এখানেও যেতে পারি আমরা। তারপরে আরেকটা জানি ফেমাস, কি জানি একটা চ্যানেল আছে, স্পটিফাই প্রাইসিং লিখি, প্রাইসিং। ওকে, তাইলে আমরা এখন এইখানে যদি একটু খেয়াল করি যে দেখেন অ্যামাজনের যেই ওয়েবসাইটটা আছে এখানে কি করছে, 1 2 3 4, আবার এখানে 1 2 3 4 এইভাবে করে কলাম নিছে আর কি, ঠিক আছে। আবার ও কি করছে, 1 2 3 4 চারটা করে কলাম নিছে, ও ছোটো 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 কলাম নিছে। ও আবার কি করছে, ওর প্রিমিয়াম কোথায়, ওর রেটটা এই যে গেট 10 টাকা। আচ্ছা, একদিন পর 10 টাকা। আচ্ছা, এই যে সো ও কী করছে, ও 4টা বক্স নিছে। তো এটা অলরেডি আমরা শিখছি কার্ড দিয়া, তাই না? একটা কার্ড নেই আমরা, তারপরে হচ্ছে এইগুলো আমরা তৈরি করতে পারি। বাট আমরা এটাকে গ্রিড সিস্টেম দিয়েও তৈরি করতে পারি। তাহলে চলেন দেখি কীভাবে গ্রিড সিস্টেম দিয়ে তৈরি করা যায়। আমরা আমাদের ইসে চলে আসলাম। এখান থেকে আমরা যেটা করব, গ্রিড সিস্টেম, তো গ্রিড সিস্টেমের ট্যাগটা কীভাবে লিখতে বলছে দেখেন। ডিপ একটা ক্লাস হবে কন্টেনার নামে, এর ভিতরে একটা রো থাকবে, একটা রোর ভিতরে আমরা যে কটা কলাম নেই, মানে হচ্ছে এইটা একটা রো, এই পুরোটা হচ্ছে একটা রো, এইখান থেকে এই পর্যন্ত একটা রো হয়। অ্যান্ড এর ভিতরে কলাম হচ্ছে সোজা সোজা দাগ, যে কটা নিতে চাই, ঠিক আছে। এইভাবে করে আমাদের লিখতে হবে। তাহলে আমরা প্রথমে কন্টেনার নামে একটা ডিপ নিয়ে নিই, কন্টেইনার এই নামে একটা ডিপ নিয়ে নিলাম, সেভ দিলাম। আচ্ছা, এর ভিতরে আমরা একটা নিব, এই ডিপের ভিতরে আমরা কি করতে পারি, এই ডিপের ভিতরে আমরা হচ্ছে আমাদের কলাম নিব, ঠিক আছে। প্রত্যেকটা ইসের ভিতরে আমরা কলাম নিব। তো আমি প্রথমে হচ্ছে কল দিয়ে ড্যাশ দিয়ে আমি 6টা লিখলাম, ঠিক আছে। কল 6, এটার ভিতরে আমি একটা হেডিং নেই, H1 দিলাম। H1 দিয়ে আমি বললাম যে হচ্ছে এইটা কলাম, এইটা গ্রিড, ওকে। অ্যান্ড আমি এখানে কিছু প্যারাগ্রাফ নিয়ে নিলাম। লো রেম দিতে পারি হচ্ছে কটা দেবো, 50টা দিয়ে দিই আপাতত, সেভ দিলাম। এরপরে এখানে আসার পরে আমরা যদি আমাদের ওয়েবসাইটে একটু রিফ্রেশ করি তাহলে দেখবো যে এইটা এই দিকে চলে আসছে। আচ্ছা, এইখানে একটু দেখার বিষয় হচ্ছে যেটা, আমি যদি এইটাকে
এই যে কি করব এই যে কলাম 6 এটারে যদি আমি কমেন্ট আউট করে দিলাম, সেভ দিলাম, এরপর যদি এটা রিফ্রেশ করি তাহলে দেখেন এটা কি হলো, এটা পুরোটা একটা লাইন হয়ে গেল, তাই না? আবার আমি এখানে র দিছি, এই রটারেও আমি কমেন্ট আউট করে দিলাম অ্যান্ড রিফ্রেশ দিলাম, নাথিং হ্যাপেন। এরপরে কন্টেইনার যেটা আছে এইটারে আমি কমেন্ট আউট করে সেভ দিলাম, এইবার যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এটা কই চলে আসছে, একবারে মার্জিনের সামনে। তার মানে এই তিনটা জিনিস আমি কন্ট্রোল জেড দেই, সেভ দিলাম, এই তিনটা জিনিস দেওয়ার ফলে আমার এই জিনিসটা টোটালি এতটুকুর ভিতরে চলে আসছে। এবং 6 দেওয়ার ফলে ওই যে কলাম 6 যেটা দিছি আমরা, এই যে কল 6 এইটা দেওয়ার ফলে যেটা হয়েছে, এটা পুরা এই ওয়েবসাইটটারে 6টা মানে আচ্ছা আমি এইটা একটু বলতে ভুলে গেছি যে এই গ্রিড সিস্টেমে টোটাল জিনিসটাকে 12টা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? টোটাল জিনিসটাকে 12টা, এই যে দেখেন অফ কলাম, হ্যাশ অফ কলাম 12টা। তার মানে টোটাল জিনিসটা আমার যে পুরো ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটারে সে 12টা ভাগে ভাগ করবে, ঠিক আছে? সো 12টা ভাগে ভাগ করলে কি হবে, যদি আপনার 3টা প্রয়োজন হয় তাহলে 3 4 12, আপনি 4টা করে দিবেন। যদি আপনার 4টা প্রয়োজন হয় তাহলে আপনি 3টা করে দিবেন, তাহলে 3 4 12, 2টা 3টা 4টা আমরা এইগুলা দিতে পারতেছি, 2টা 3টা 4টা এইগুলো দিতে পারতেছি, ঠিক আছে? 5টাও দেওয়া যাবে না কেন, অবশ্যই একটা বাদ দিতে হইব। আচ্ছা যাই হোক, তো তো আমি কি করছি, 6টা দিছি, তাই না? তো এখন এই 6টাকে যদি সেমভাবে আমি একটা রোর ভিতরে রাখতে চাইতেছি, তাহলে এই ডিপটারে আমি কপি করলাম কন্ট্রোল সি, এবং এইটার পরে আমি আবার এই ডিপটারে পেস্ট করলাম, এরপরে সেভ দিলাম কন্ট্রোল এস। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই এবং রিফ্রেশ করি তাহলে দেখবো এই দেখেন পাশাপাশি 2টা চলে আসছে। ওকে, তার মানে পুরো ওয়েবসাইটের ভিতরে আমার এই পাশাপাশি এই 2টা থাকবে। এখন আমি যদি ধরেন 3টা ইউজ করতে চাই তাহলে কি করতে হবো, যদি আমি 3টা দিতে চাই, আমি যদি এই টোটাল জিনিসটারে আবার কপি তো করাই আছে, আবার আমি এখানে পেস্ট করলাম, সেভ দিলাম, সরি কন্ট্রোল এস। এরপরে যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখা যাচ্ছে যে এটা নিচের লাইনে চলে আসছে, তাই না? কেন হয়েছে এটা, আমি যদি জুম আউট করি তাহলে দেখেন এটা নিচেই আছে, এটা কিন্তু আর পাশাপাশি যায় নাই, ঠিক আছে? তাইলে যেটা হইতেছে যে এইটা আমি যখন বলতেছি যে তুমি 6টা নাও, তুমি 6টা নাও, তার মানে সে 6 6 12 পুরাটা নিয়ে নিছে। এখন আমি যখন এটারে আবার 6 দিতেছি তার মানে কি হইতেছে, 3 6 18 হয়ে যেতেছে, তাহলে তো এটা নিতে পারবে না। তাইলে আমার কি করতে হবে, যেহেতু 3টা লাইন আছে তাইলে আমার কলামগুলোরে চেঞ্জ করে দিতে হবে, 3 4 12, তাহলে আমি 4টা 4টা করে দিতে পারি, 4, এটারও দিলাম কলাম 4, এটারও দিলাম কলাম 4, মানে তুমি 4টা কলাম নাও, তুমি 4টা নাও, তুমি 4টা নাও, তাহলে 3 4 12 হইলো, রিফ্রেশ দিলাম, এই যে দেখেন 12টা চলে আসছে। ওকে, সো আপনি এখন এখানে আপনারা হয়তো বা দেখতে পারতেছেন যে এইখানে অনেকখানি গ্যাপ আছে, বেসিক্যালি এটা অনেকখানি গ্যাপ না, আমার যেই মনিটর স্ক্রিন এইটা বেসিক্যালি হচ্ছে 1920 1080, দ্যাটস ওয়াই এটা হচ্ছে এত বড় দেখাইতেছে। বাট রেগুলার যেটা আমি যদি একটু দেখাই আপনাদের যে ওয়েব স্ক্রিন পপুলারিটি, পপুলার ওয়েব স্ক্রিন রেজুলেশন, এইখানে যদি যাই তাহলে দেখেন 1360 এটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার, ঠিক আছে? অ্যান্ড যেটা সবচেয়ে বেশি পপুলার থাকে ওইটাই হচ্ছে বেসিক্যালি আমরা ইউজ করে থাকি, মানে সবাই তো ওইটাই ইউজ করবে, তাই না? যেহেতু ওইটার ভিতরে মানুষ সবচেয়ে বেশি, তো ল্যাপটপ স্ক্রিনও এরকম ছোটো হয়, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই এটা এত বড় থাকে। আচ্ছা, তো আমরা গ্রিড সিস্টেম বুঝলাম, আমরা কলাম সিস্টেম বুঝলাম, তাই তো? কলাম কীভাবে কাজ করে, কলাম আমি 4টা দিয়েছি, 4টা হয়ে গেছে। এখন যদি আমি আরও একটা নিতে চাই তাহলে কী করতে হবে, আমার আবার পেস্ট করতে হবে ওই জিনিসটাকে, সেভ দিলাম। এখন দেখেন আমার ওইটা ছিল 6, এই দেখেন 6, তার মানে এতখানি বেশি চলে আসছে, ঠিক আছে? আমি যদি পুরোটা মার্ক করি তাহলে দেখেন এটা 6টা, মানে যেহেতু 6 দিছি মানে 6টা কলাম নিয়ে নিছে। তাইলে আমার কি করতে হবে, এখন সবগুলোকে 3টা করে কলাম দিতে হবে, 3, এইটারেও দিতে হবে 3, অ্যান্ড এইটাও 3, তারপরে এইটাকেও 3 দিতে হবে, সেভ দিলাম। এবার যদি ব্রাউজারে যাই এবং এটা রিফ্রেশ করি তাহলে দেখেন আমার 4টা কলাম এখানে চলে আসছে। ওকে, তো এই জিনিসটা বুঝতে পারলাম আমরা কলাম কি, কলাম কিভাবে কাজ করে, ঠিক আছে? কিন্তু এইখানে দেখেন আরও কিছু জিনিস দেওয়া আছে, যেখানে হচ্ছে কন্টেইনারের ম্যাক্স উইথ আমরা চাইলে এটাকে আরও রেসপন্সিবল করে দিতে পারি। যেমন দেখেন আমি যদি এটা ছোটো করি, যতই ছোটো করি, এই যে ছোটো করতেছি দেখেন এটা জাস্ট লম্বা হইতেছে, বাট নিচে কিন্তু যাইতেছে না, নিচের লাইনে যাইতেছে না, দেখছেন? 4টা লাইনেই আছে, লেখাগুলো সব নিচে নিচে হয়ে গেছে, তার মানে কি এটা কিন্তু রেসপন্সিভ নাই। আমি যখন মোবাইলে দেখবো এমন দেখা গেলে কি কেমন লাগবে আমার কাছে, অবশ্যই পড়তে খারাপ লাগবে, তাই না? তো এই জিনিসটারে অনেক সুন্দরভাবে রেসপন্সিভ করার জন্য যেটা হয়েছে যে বুটস্ট্র্যাপ আমাদেরকে এই যে কলাম সিস্টেম দিয়ে দিছে, ঠিক আছে? যে আমরা যদি অনেক বড় স্ক্রিনে দেখতে চাই, মানে 1400 পিক্সেলের উপরে যদি স্ক্রিন হয় তাহলে আমরা লিখতে পারি যে এটা কি কয়টা র নিবে, ঠিক আছে? তারপরে যদি 1200 পিক্সেলের নিচে হয় বা 1200 পিক্সেল সমান সমান হয় তাহলে কতটুকু র নিবে, ঠিক আছে? তারপরে এলজি হলে কতটুকু নিবে, এমডি হলে কতটুকু নিবে। এমডি মানে হচ্ছে মিডিয়াম, এলজি মানে হচ্ছে লার্জ, এসএম মানে হচ্ছে স্মল স্ক্রিন, এক্সএস মানে হচ্ছে এক্সট্রা স্মল। ওকে,
সো এই হচ্ছে 3-4টা জিনিস দেওয়া আছে এই যে এবং এটার ফুল মিনিংও এখানে দেওয়া আছে দেখেন এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, এক্সেল। আচ্ছা এখন তাহলে আমরা একটু দেখি যে কীভাবে রেসপন্সিভ জিনিসটা কাজ করে। প্রথমে আমরা কল দিছি, শুধুমাত্র কলামে ভাগ করছি, মানে হচ্ছে এক্সট্রা স্মলের জন্য আমরা কলাম দিছি যেটা যে 6টা করে নিব। তাইলে আমরা এখন দিতে পারি এক্সট্রা স্মলের জন্য সে হচ্ছে 12টাই নিবে, ঠিক আছে, এক্সট্রা স্মলের জন্য 12টা শুধু কল। এরপরে কি আছে কল এস এম, মানে হচ্ছে স্মল স্ক্রিন, তাই না, এই যে স্মল আর কি স্মলের ছোটো স্ক্রিন দিছে, ঠিক আছে। তাইলে আমি দেখব কল ড্যাশ এস এম, এইটার জন্য আমরা দিতে পারি হচ্ছে 12টা দিয়ে দিলাম, ওকে। তারপরে কি আছে এমডি, মানে মিডিয়াম স্ক্রিনের জন্য যেটা, ঠিক আছে, মিডিয়াম এমডি, তাহলে এখানে লিখতে হবে কল এমডি, তাইলে এখানে আমরা দিতে পারি হচ্ছে 12টা, তো আমরা এখানে 6টা দিয়ে দিলাম, মানে দুইটা থাকবে। এরপরে কি আছে লার্জ স্ক্রিন এলজি, ওকে, তাইলে লিখতে হবে কল ড্যাশ এলজি ড্যাশ, আমরা এখানে দিতে পারি 4টা, ঠিক আছে, মানে 4টা করে নিবে। এরপরে কি আছে এক্সএল, ওকে, তাহলে কল, আচ্ছা কলও হয়ে গেছে আগেরটা, একটু কল হবে শুধু, ওকে। তারপরে হচ্ছে কল স্পেস এলজি ছিল, তারপরে কি এক্সেল স্পেস, আমরা এখানে দিতে পারি 3টা, ওকে। তারপরে কি হবে এক্সএক্সএল, তাইলে কল এক্সএক্সএল ড্যাশ দিলাম, তারপরে দিব হচ্ছে কয়টা 2টা দিয়ে দিলাম, ওকে। তাইলে এখন কি হলো, আমি যদি একটু রিফ্রেশ করি, সেভ করলাম, সেভ করার পর আমি যদি এটা রিফ্রেশ করি, তাহলে দেখতে পারতেছি যে আমার এইটা একটু বেশি ছোটো হয়ে গেছে, বাকিগুলো সব ঠিক আছে, বাকি 3টা, শুধু মাঝখানেরটা আমার চেঞ্জ হয়েছে কেন, আচ্ছা কোথায় আমাদের কোড, এই যে, কারণ হচ্ছে আমরা সেকেন্ডটার ভিতরে এই কলামগুলো ইউজ করছি, তাই না। তাইলে এখন আমরা সবগুলোরে কপি করি, কন্ট্রোল সি, ওকে, আবার কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং এই সবগুলোতে আমরা যদি এটা বসাই দিই তাহলে দেখতে পারবেন যে এটা কী রকম রেসপন্সিভ হয়েছে, আমরা এটা দেখতে পারবো, ওকে ওকে, সেভ দিলাম। এবার ব্রাউজারে যাই, রিফ্রেশ করি, দেখেন এইটা মোটামুটি একটা লেভেলে চলে আসছে, কেন, কারণ হচ্ছে আমরা কি বলছিলাম কলাম এক্সএসএল হইলে 2টা নিবে, তাহলে 2 2 4 5 6 7 8, 8টা নিছে, তার মানে আমার আরও কিছু গ্যাপ আছে এখানে, 9 10 11 12, আরও 4টা আমি ঢুকাইতে পারবো, তাই না। তাহলে আমি আরও 4টা ঢুকাই দিই, দাঁড়ান, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, খুবই ক্লিয়ার থাকবে জিনিসটা। আমি কপি করলাম, কন্ট্রোল সি, এখানে পেস্ট করলাম, আবার এখানে পেস্ট করলাম, সেভ দিলাম, এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখা গেলো এই টোটাল জিনিসটা এখন ওকে আছে। এখন আমি এটা কি করবো, আমি এটাকে এখন ছোটো করবো, তাইলে একটু দেখি কীরকম রেসপন্সিভ হলো। তাইলে আমার প্রথমে হচ্ছে এক্সএসএল আছে, তারপরে এক্সেল হয়ে গেল, দেখেন এক্সেল হয়ে যাওয়ার পরে আমার কি হয়েছে, আমি এক্সেলে কয়টা দিছিলাম 3টা, আচ্ছা তাহলে এখানে 1 2 3 4, 4টা হয়েছে, 3 4 12, ঠিক আছে, 3টা দিছি, তাহলে 3 4 12টা হয়েছে। আচ্ছা তারপরে ছোটো করলাম, এই যে এখন 3টা হয়ে গেছে, তার মানে কি হয়েছে 4টা দিছিলাম এলজি, মানে লার্জ স্ক্রিন, তাহলে 4 3 4 12, ঠিক আছে, মানে 12টাই থাকবে সে। তারপরে ছোটো করি, এই যে এখন হচ্ছে 2টা করে মানে হচ্ছে 6টা, এই যে মিডিয়াম স্ক্রিন আছে 6টা, ঠিক আছে। এরপরে ছোটো করতেছি, এই যে একটাই চলে আসছে, তার মানে আমার কল মানে এক্সট্রা স্মল আর হচ্ছে স্মল, এই দুইটার জন্যই আমি একই ক্যাটাগরি রাখছি, দ্যাটস ওয়াই এটা এখন এরকম হইতেছে। তো মোবাইল স্ক্রিনে এমন দেখা যাবে এবং পড়তে খুব মজা লাগবে, খুব সুন্দর লাগবে, তার মানে আমার টোটাল জিনিসটা খুবই সুন্দর রেসপন্সিভ হয়ে গেছে অটোমেটিক, ঠিক আছে, আমার অত আহামরি কোনো কিছু করতে হয় নাই, আমি খুব ইজিলি এটাকে রেসপন্সিভ তৈরি করে ফেলতে পারছি। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কেন এই গ্রিড সিস্টেমটা খুবই জরুরি আমাদের জন্য। অ্যান্ড গ্রিড সিস্টেম হয়তো বা আপনি একদিনে শিখতে পারবেন না, একদিনে আপনার কাছে মনে হতে পারে যে একটু কঠিন হয়ে যেতেছে বিষয়টা, বাট আপনি জাস্ট মোটামুটি এটা একটা আইডিয়া রেখে দেন, এবং একটু এই বুটস্ট্র্যাপে আসার পরে এই যেই লেআউটে গ্রিড যে অপশনটা আছে এই অপশনটা থেকে আপনারা এই জিনিসটাকে একটু পড়ে নেবেন ভালো করে, তাইলে যেটা হবে যে টোটাল জিনিসটা সম্পর্কে আপনার আইডিয়া চলে আসবে যে আসলে এটা কীভাবে কাজ করে। এবং আমরা সামনে যে প্রজেক্টগুলো করবো আরও বুটস্ট্র্যাপ নিয়ে আমরা কিছু প্রজেক্ট তৈরি করবো, কিছু ওয়েবসাইট মেক করবো, ঠিক আছে। সো ওইখানে আমরা দেখবো যে কীভাবে বুটস্ট্র্যাপ দিয়ে আমরা খুব ইজিলি কাজ করতে পারি। সো আজকের ভিডিও পর্যন্তই, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুক দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।